বলিদান লেখা ছিল সুজরে, মুক্তির মন্দির শোভান তলে কত প্রাণ হলো বলিদান। লেখা ছিল সুজরে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আজ, তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে, কত তরুণ অরুণ গেছে হস্তা চলে, মুক্তির মন্দির শোভান তলে কত প্রাণ হলো বলিদান। লেখা ছিল সুজরে যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ স্রোতের মহা দীক্ষালোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমে যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে ফোটালো ভাষা, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে ফোটালো ভাষা। আহা রক্ত কমলে গাথা, আহা রক্ত কমলে গাথা মাল্যখানি, বিরল লক্ষ্মী দেবে কাদেরই করে, মুক্তির মন্দির শোভান তলে কত প্রাণ হলো বলিদান। লেখা ছিল সুজরে মুক্তির মন্দির শোভান তলে কত প্রাণ হলো বলিদান। লেখা ছিল সুজরে। প্রথমে কৃতজ্ঞতা জানাই ভাদুতলা বিবেকানন্দ হাই স্কুলে আমাদের এই পোস্টার প্রদর্শনীর জন্য তারা যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে ভাদুতলা বিবেকানন্দ হাই স্কুলকে আমরা কৃতজ্ঞতা জানাই। স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী এবং সর্বোপরি আমাদের প্রধান শিক্ষক আমি দাদা বলি অমিত ইসলামকে আমার তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই দাদা। আজকে আমরা যে পোস্টার এক্সিবিশনটা করছি সেটা হচ্ছে ভারতের মুক্তি সংগ্রামের বাংলা। 1947 সালের 15ই আগস্ট, আমি তারিখটা কেন বললাম তোমাদেরকে, 1947 সালের 15ই আগস্ট, এই তারিখের কি গুরুত্ব আছে? স্বাধীনতা দিবস। স্বাধীনতা কাকে বলে? ব্রিটিশ ঔপনিবেশিক শাসন যখন আমাদেরকে শোষণ করে চলেছে, আমাদের কোন অকথ্য অত্যাচার নামিয়ে এনেছে, আমাদের জন্মদাত্রী মা থাকে, যিনি আমাদের জন্ম দেন, তিনি আমাদের মা। আর আমাদের দেশ, আমাদের মাটি, সেটাও আমাদের মা। আমরা প্রকৃতি থেকেই সব নেই, মাটি থেকেই সব নেই। আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান সবকিছু প্রকৃতি থেকেই আসে, আমাদের দেশ থেকে আসে, তাই দেশ আমাদের মা। এই মাতৃভক্তি, এই মায়ের উপর ভালোবাসা, দেশ মায়ের উপর ভালোবাসা, এই প্রগাঢ় টানে তোমাদের মতো, তোমাদের থেকে ছোট বড়, অমিত ইসলামের মতো শিক্ষকরা ভারতের মুক্তি সংগ্রামের আদর্শে দীক্ষিত হয়ে তারা নিজেদের সমস্ত কিছু উৎসর্গ করে দিয়েছেন, এমনকি নিজের জীবন পর্যন্ত। অমিত ইসলাম গান করলেন, মুক্তির মন্দির সকাল তলে কত প্রাণ এলো বলিদান। এই মুক্তি তো এমনিতে আসে, কিন্তু দেশ হয়তো এমনি ছেড়ে চলে যায়নি, তাদেরকে ছেড়ে চলে যেতে বাধ্য করতে হয়েছিল। বাধ্য করেছিল কারা? তোমাদের মতো, আমাদের মতো, অমিত ইসলামের মতো মানুষরা, যারা দেশকে ভালোবেসেছিল, দেশ মাকে ভালোবেসেছিল এবং দেশ মাকে ভালোবেসে দেশ মায়ের জন্য নিজেদের উজাড় করে দিয়েছিল, এমনকি জীবন। শহীদ প্রতিটা বসু আমাদের ব্যক্তিত্ব ছেলে 1908 সালে, 11 সালে শহীদ প্রতিটা বসু, 1908 সালে 11ই আগস্ট
তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। মাতঙ্গিনী হাজরা। আর বাংলার স্বাধীনতা আন্দোলন যখন চলছে, যখন বাংলায় সারা বাংলা ধরে একটা আগুন, একটা দাবানল চারিদিকে ছড়িয়ে পড়ছে, মুক্তি সংগ্রামের দাবানল, সেই দাবানলের প্রাণ কেন্দ্র ছিল কলকাতা, আর দ্বিতীয় প্রাণ কেন্দ্র ছিল মেদিনীপুর। এই মেদিনীপুরে অসংখ্য গুপ্ত সমিতি তখন আন্দোলনে নেমেছিলেন, সশস্ত্র আন্দোলন, নিরস্ত্র আন্দোলন, সমস্ত রকম আন্দোলনে তারা সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন। শুধুমাত্র একটাই উদ্দেশ্য, দেশ মাকে মুক্তি করা, দেশ মাকে শৃঙ্খল মুক্ত করা, দেশ মাকে স্বাধীন করা। সেই স্বাধীনতার সূর্য 1948 সালে 15ই আগস্ট, যখন 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতার সূর্য যখন উঠল, সেই সূর্য কিন্তু শহীদের রক্তে রাখা। অসংখ্য শহীদ যারা প্রাণ দিয়েছিলেন, যারা দেশ মায়ের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। ফলে আমরা আজকের দিনে স্বাধীনতা যখন স্বাধীনতা দিবস উদযাপন করি, আমরা ভাবতেই পারি জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত, স্বাধীনতা দিবস উদযাপন। তাই কি এই স্বাধীনতা যারা এনে দিল, যারা আমাদের স্বাধীনতার স্বপ্নকে সার্থক করল, তারা কি চিরকাল আমাদের স্মৃতির অজ্ঞাতে থেকে যাবে? তাদের সম্পর্কে আমরা কিছু জানবো না? তারা কেমন করে লড়াই করেছিলেন, কেমন করে উপনিবেশী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, কত অত্যাচার তাদেরকে সহ্য করতে হয়েছিল, সেগুলো কি আমরা জানবো না? আমরা তাদের উত্তরসূরি হিসাবে আমাদের এইটুকু কর্তব্য থাকে যে তাদের সম্পর্কে আমরা জানবো, তাদের প্রতি গভীর শ্রদ্ধা আমরা জ্ঞাপন করবো, এবং তাদের চিরকাল আমরা একটা সম্মানের জায়গায়, একটা শ্রদ্ধার জায়গায় আমরা রেখে দেবো। শুধু তোমাদের কাছে নয়, তোমরা যখন বড় হবে, তোমাদের যখন আমাদের মতো হয়ে যাবে, তোমাদের বাচ্চারা যখন স্কুলে তোমাদের সামনে থাকবে, তাদের কাছে তুলে ধরা, এই দায়িত্ব আমার, তোমার, আমাদের সকল। অমিতাভ সেই দায়িত্ব পালন করছে, আমরা নিজের তোমরাও সেই দায়িত্ব পালন করবো। আমি সকলকে অনুরোধ করবো, আমার শ্রেণীর ছাত্রছাত্রী যারা রয়েছেন, প্রত্যেকে আমার বিনীত অনুরোধ থাকবে, তোমরা এই ভারতের মুক্তি সংগ্রামে বাংলা, মানে স্বাধীনতার পেছনে বাংলার কি ভূমিকা ছিল, বাংলার দেশপ্রেমী স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের কি ভূমিকা ছিল, সেটা এই এক্সিবিশনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আজ থেকে 3 দিন এই এক্সিবিশনে থাকবে। তোমরা এটা একটু সবাই মিলে দেখো, ভালো লাগবে আশা করি। এবং সেই সঙ্গে তোমাদের ইতিহাস বইয়ের কিছু কথাও তোমরা এখানে দেখতে পাবে। তার বাইরেও কিছু কথা আছে, যে কথা হয়তো কংগ্রেসে বলি আমরা আচ্ছা জানি, সেগুলো আমরা দেখতে পাবো। এই পোস্টার এক্সিবিশন তোমাদের সকলের ভালো লাগবে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থেকো, দেখো কিন্তু চিত্র প্রদর্শনীতে উপস্থিত আছে মেদিনীপুর তথ্য সংস্কৃতি আধিকারিক শ্রী বরুণ কুমার মানব মহাশয়। উপস্থিত আছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর অভিদেশ চৌধুরী মহাশয়। উপস্থিত আছেন বিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক পুষ্পিতা দাস বসু মহাশয়া। উপস্থিত আছেন বিজ্ঞান বিভাগের শিক্ষক। উপস্থিত আছেন আমাদের ফিজিক্যাল এডুকেশনের শিক্ষক। সবাইকে নমস্কার এবং ছাত্রছাত্রীদের আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের এই তথ্য সংস্কৃতি সম্পর্কে দু চার কথা বলছি। বললেও প্রায় সব কথাই বলেছে, তবে আজকে এটা সব থেকে বিষয়ে অনেক কিছু হয়তো ইতিহাসে তোমরা পড়েছো, কিন্তু আমার অনেক কিছু কথা দেওয়ার এগুলো এখানে কিন্তু লিপিবদ্ধ আছে। আমি এবং পুষ্পিতা ম্যাডাম এসে দেখেছি এবং পড়ে দেখেছি বেশ কিছু বিষয় এগুলো আমাদের বইয়ের মধ্যে নেই, কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে। অতএব সেগুলো তোমরা পড়ে আরও বেশি সমৃদ্ধ হও এবং জ্ঞান লাভ করো। আশা করি তোমাদের এটা খুব ভালো লাগবে। তবে সবসময় শুধু পড়ে চলে গেলে হবে না, নিজেদেরকে আরও কীভাবে সমৃদ্ধ করা যায়। যদি কোথাও অসুবিধা হয়ে থাকে, আমি ম্যাডাম আছে এবং আমার পদক্ষেপও থাকবে, সেও হয়তো এসে তোমাদেরকে জানিয়ে যাবে যদি কোনো কোথাও অসুবিধা থাকে।
যদি কোনো বোঝায় কিছু অসুবিধা থাকে তাহলে সেটা আমরা ওটা আবার ব্যাখ্যা করে দেবো। তবে তোমরা যদি আরো ভালো করে সমৃদ্ধ হতে পারো, অন্তত ভালো করে দেখো ভালো ছবিটা, তাহলে ভালো লাগবে। আর এলাম বললাম চলে গেলাম তাহলে কিন্তু ভালো লাগবে না, খালি ছবি দেখা আর যাও। আর বিশেষ কিছু বলছি না, তোমরা চিত্র প্রদর্শনটা ভালো করে দেখো এবং সমৃদ্ধ করো। ধন্যবাদ স্যারকে। আচ্ছা, এবার আমরা ঠিক আছে, দাঁড়িয়ে যাও একটুকু আমাদের প্রথম স্লাইডটা পড়ে শোনাচ্ছি, কারণ তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সমস্ত জেলা এবং মহকুমাতে এই পোস্টারগুলো পাঠানো হয়েছে স্টুডেন্ট প্রদর্শনের জন্য। এই প্রথম পোস্টারটা একদম ভূমিকা, সেটা তৈরি করে বুঝতে পারবে যে স্বাধীনতা সংগ্রামে বাংলার ভূমিকা কি ছিল। সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের অবসানের জন্য ভারতের মুক্তি সংগ্রামে বাংলার মানুষ অনন্য সাধারণ ভূমিকা পালন করেছে। একথা সত্য যে বাংলারই প্রথম ইংরেজ বলে রাষ্ট্রপতিকে প্রদানত করেছিল। আরো বাস্তবে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে আরো একটি বাস্তব ছিল, সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে প্রথম সংগ্রাম শুরু হয়েছিল এই বাংলার মাটিতে। বয়কট ও স্বদেশী এই দুটি বিষয় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে প্রথম ভারতবাসীর কাছে পরিচিত হয়। পরবর্তীকালে অহিংস অসহযোগ আন্দোলনে যেমন বাংলার মানুষ বিপুল সংখ্যায় যোগ দিয়েছিলেন, তেমনি গুপ্ত বিপ্লবী বাদী কর্মকাণ্ডে বাংলার ভূমিকা ছিল অগ্রগণ্য। বাংলা তথা ভারতের মুক্তি সংগ্রামে এই দুটি ধারাই ছিল পরস্পরের বিরোধী। এখানে আমরা মুক্তি সংগ্রামে বাংলার সেই গৌরবোজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরতে চেষ্টা করেছি। ক্ষুদ্র পরিসরে সব কথা, সকলের কথা বলা সম্ভব হয়নি। দেশমাতৃকার মুক্তির সংগ্রামে যে সকল শহীদ আত্মত্যাগ করেছেন তাদের সকলের স্মৃতির প্রতি আমরা অন্তরের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবারে তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আবার শ্রেণীর ছাত্রছাত্রী যারা রয়েছেন তারা এক নম্বর স্লাইড থেকে শুরু করে তাহলে পিছনের দিকে গেলে তোমরা বুঝতে পারবে সিকোয়েন্স সবাই করে একটু বলো, একটু দেখো। ধন্যবাদ জানাই স্যারকে, ডিআইসি স্যারকে, কারণ তারা তুলে ধরলেন এবং সিকোয়েন্সটা কিন্তু এইখান থেকে আছে, একেবারে এইখান থেকে আছে, এইখানে দেখবে তারপর ওইখান থেকে পরপর লাইনে লাইন দিয়ে দিই সিরাজি দৌড়া যে হেরে গেল তার জন্য পরীক্ষা করেছে, তখন বাংলা বাংলা 1960 সালে মির্জাপুরের মধ্যে মির্জাপুর বলেছিল যারা হেরে গেলে যা টাকা যা কিন্তু সেটা দিতে পারবে মির্জাপুর তার জামাই মুলকাশির বাংলা বিহার উড়িষ্যা এই তিনটে জায়গায় খাজনা আদায় করার শর্ত দিয়ে দিল তাকে পরপর লাইন দিয়ে দিতে সংস্কৃতি চেতনাকে বাড়ি তুলবার জন্যে তথ্য সংস্কৃতি দপ্তর সবসময় সচেষ্ট থাকে এবং তার অংশীদার হিসাবে তোমরাও অনেক উপকৃত হও বিভিন্ন এর আগে কত অনুষ্ঠান হয়েছিল, গত বছরে
নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠান। তো আলাদা করে বলবার কিছু নেই, কিন্তু এই যে উদ্যোগ আজকে জানতে হবে, ইতিহাসে অনেক স্টুডেন্ট আছো, ইতিহাস বিভাগের শিক্ষক শিক্ষিকা মহাশয়রা আছে, অন্যান্যরাও আছে। আজকে এই যে আমরা বলছিলাম যে এত সুন্দর সজ্জা, এত সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে, তোমরা এটা দেখবে, তোমরা উপকৃত হবে, জানবে অনেক কিছু নতুন। আসলে আমরা স্বাধীনতা অধিকার করে আমরা বলছি, স্বাধীনতা উপভোগ করছি, কিন্তু এই স্বাধীনতা লাভের জন্য হাজার হাজার বিপ্লবী তাদের প্রাণ উৎসর্গ করে গেছে। যারা প্রাণ উৎসর্গ করেননি তারা কারাগারে কাটিয়েছেন সারা জীবন, যাবজ্জীবন। তোমরা যারা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বেড়াতে যাও, আন্দামানে যাও যারা বেড়াতে, তারা দেখবে সেখানে জেলে সেই সমস্ত বিপ্লবীদের কী কষ্টের দিন কেটেছে।